হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ শ্রাবন্তীতে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের পাশে থাকার কারণে আজকে আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমি কিছুদিন আসতে পারিনি, আমার কিছু প্রবলেম ছিল। আজকে তোমাদের একটা রিকোয়েস্টে আউট অফ বিজনেসের বঙ্গানুবাদ সহ আমাকে করতে বলেছিলে, তো আজকে সেই ভিডিওটা আজকে আমি করেছি। চলো সময় নষ্ট না করে দেখি ভিডিওটা। আউট অফ বিজনেস R.K.Narayan. Little over a year ago, Ramarao went out of work when a gramophone company of which he was the Malgudi agent went out of existence. কয়েক বছর আগে রামারাও যখন গ্রামোফোন কোম্পানিতে চাকরি করতো, সেটা সে ছিল মালগুড়ি এজেন্ট, সেটা এখন ভেঙে পড়েছে। He had put into that agency the little money he had inherited as security, এবং সেই এজেন্সিতে কাজ করেছে অল্প কিছু টাকা গচ্ছিত রেখেছিল অ্যাজ এ সিকিউরিটি হিসাবে। For 5 years, his business brought him enough money, just enough to help him keep his wife and children in a good comfort. তার 5 বছরের এই ব্যবসাতে সে প্রচুর টাকা অর্জন করেছিল। শুধু অর্জনই করেনি, সে তার স্ত্রীকে এবং তার সন্তানদেরকে স্বাচ্ছন্দ্যে রেখেছিল। He built a small bungalow in the extension and was thinking of buying an old baby car for his use. এবং সে একটা ছোট বাংলো বাড়ি নির্মাণ করেছিল এক্সটেনশনে, একটা জায়গা এক্সটেনশন, এবং সে তাদের ভবিষ্যতের জন্য একটা স্মল বেবি কার কিনবে বলে ভেবেছিল। And one day it was a bolt from the blue, the crash came. এবং একদিন হঠাৎই বিনা মেঘে বজ্রপাতের মতো ধ্বংস নেমে এলো। A series of circumstances in the world of trade, commerce, banking and politics was responsible for it. এবং এই ধসের কারণটা হলো বিশ্ব বাণিজ্য, অর্থনৈতিক ব্যবস্থা, ব্যাংক ব্যবস্থা, রাজনীতি, সব কিছুই এর জন্য দায়ী। The gramophone company, which had its factory somewhere in North India, automatically collapsed when a bank in Lahore crashed, which was itself the result of a Bombay financier's debt. এই গ্রামোফোন কোম্পানিটা, যেটা উত্তর ভারতে কোনো না কোনো একটা জায়গাতে আছে, এবং সেটা অটোমেটিক্যালি ভেঙে পড়েছিল লাহোর ব্যাংকে ক্রাশের জন্য, যেখানে বোম্বে ফিনান্সিয়ারের মৃত্যু ঘটেছিল এরপর। The financier was driving downhill when his car flew off sideways and came to rest 300 feet below the road. এবং সেই বোম্বে ফিনান্সিয়ার, যিনি নিজে গাড়ি ড্রাইভ করে আসছিলেন, তিনি 300 ফিট নিচেতে তিনি খাদে পড়ে গেছিলেন তার গাড়িটা সমেত নিয়ে। It was thought that he had committed suicide because the previous night his wife eloped with his cashier. এইটা চিন্তা করা হচ্ছিল যে তিনি হয়তো সুসাইড অ্যাটেম্প করেছিলেন, কেননা গত রাত্রিতে তার স্ত্রী তার ক্যাশিয়ারের সাথে পালিয়ে গেছে। রামারাও সাডেনলি ফাউন্ড হিমসেলফ ইন দ্য স্ট্রিটস. রামারাও হঠাৎই নিজেকে রাস্তায় খুঁজে পেলেন। অ্যাট ফার্স্ট হি কুড হার্ডলি আন্ডারস্ট্যান্ড দ্য ফুল সিগনিফিকেন্স অফ দিস কোল্যাপস. প্রথমত সে খুব কদাচিৎভাবে বুঝতে পারছিল যে এই ধসটা নেমে যাওয়ার তাৎপর্যটা কি, মানেটা কি। There was a little money in the bank and he had some stock on hand. প্রথমে তো তার অল্প কিছু টাকা ব্যাংকে ছিল এবং তার হাতে অল্প কিছু গচ্ছিত ছিল। But the stock moved out slowly, the price were going down and he could hardly realize a few hundred rupees. আস্তে আস্তে তার সঞ্চিত টাকা শেষ হতে যাচ্ছিল এবং তার টাকার পরিমাণও কমে যাচ্ছিল, এবং তখন সে অনুভব করছিল কিছু টাকার। When he applied for the refund of his security, there was hardly anyone at the other end to receive his application. যখন সে টাকাটা ফেরত পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন আবেদনপত্র করেছিল, তখন খুব কচ্ছিতভাবেই ওই ব্যাংকের উল্টো দিকে তার অ্যাপ্লিকেশনটা নেবার লোক ছিল না। দ্য মানি ইন দ্য ব্যাংক ওয়াজ ফার্স্ট মেল্টিং. প্রথমে ব্যাংকের টাকাটাকে প্রথমে ভাঙানো হলো। রামারাও's ওয়াইফ নাও ট্রাইড সাম মেজার্স অফ ইকোনমি. রামারাওয়ের স্ত্রী চেষ্টা করলো অর্থনীতিটাকে কিছুটা সংক্ষিপ্ত করতে। She sent away the cook and the servant, withdrew the children from a fashionable nursery school and sent them to a free primary school, and then they let out their bungalow and moved to a very small house behind the market. তার টাকাটাকে সেভ করার জন্য তার স্ত্রী কি করছিল? প্রথমত তার বাড়ির রাঁধুনিকে এবং চাকরকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর ছেলে মেয়েদের যে ফ্যাশনেবল নার্সারি স্কুলে পড়ছিল সেখান থেকে ছাড়িয়ে দিয়ে তাদেরকে একটা অবৈতনিক প্রাথমিক স্কুলে ভর্তি করা হলো। তারপর তাদের বাংলোটাও ভাড়া দেওয়া হলো এবং তারা উঠে চলে এলো বাজারের পিছন দিকে একটা ছোট্ট বাড়িতে। রামারাও সেন্ট আউট a dozen application a day and wrote his feet out looking for employment. রামারাও প্রায় 1 ডজন মিনস 12টা আবেদনপত্র একদিনে করে নিয়ে দিত, এবং তার চাকরি খুঁজতে খুঁজতে পায়ের জুতোই হয়ে গেছিল। For a man approaching 40 looking for employment doesn't come very easily, especially when he was just lost an independent lucrative business. বিশেষত যাদের 40 বছর যাদের
বয়স হয়ে গেছে, তাদের পক্ষে চাকরি পাওয়াটা খুব সহজ কথা নয়। বিশেষত যখন সে একটা এইমাত্র যে তার স্বাধীন এবং লোভনীয় বিজনেস এইমাত্র তার কাছ থেকে চলে গেছে, সেরকম লোকের পক্ষে চাকরি পাওয়াটা এখন অসম্ভব। রামারাও ওয়াজ ভেরি বিজনেস লাইক ইন স্টেটিং হিজ রিকোয়েস্ট। রামারাও সেই ব্যবসা সুলভ মনোভাব নিয়ে সবার কাছে অনুরোধটা রাখতেন। হি সেন্ট হিজ কার্ড ইন অ্যান্ড আস্কড, "I wonder স্যার if you could do something for me. My business is all gone through no fault of my own. I shall be very grateful if you can give me something to do in your office." রামারাও তাদেরকে প্রথমে তাদের কার্ডটা পাঠাতেন এবং তারপর তাদেরকে বলতেন, "স্যার, আপনাদের কোম্পানিতে যদি আমাকে একটু চাকরিতে রাখেন তাহলে আমি খুব উপকৃত হই। কারণ আমার বিজনেসটা এইমাত্র চলে গেছে, তাতে আমার কোনো দোষ নেই। আমি খুব কৃতজ্ঞ হব যদি আপনারা আপনার অফিসে আমাকে একটা সুযোগ দেন।" What a pity, Ramarao. I am awfully worried. There is nothing at present. If there is an opportunity, I will certainly remember you. তো অপোজিট দিক থেকে যাদের কাছে রিকোয়েস্ট করতো গিয়ে তারা বলতো যে, "রামারাও, আমরা খুবই সহানুভূতির সাথে তোমায় বলছি যে এখন বর্তমানে কোনো চাকরি এখানে নেই। যদি ভবিষ্যতে কোনো সুযোগ আসে আমরা নিশ্চয়ই তোমাকে মনে করব।" It was the same story everywhere. এই একই গল্প সব জায়গাতেই চলতো। He returned home in the evening. His heart sank as he turned into his street behind the market. সে সন্ধ্যাবেলা বাড়ি ফিরতো এবং তার হৃদয়টা মানে যখন বাজারের পিছনে তার বাড়িতে প্রবেশ করতো, তার হৃদয়টা পুরো ভেঙে যেত। His wife would invariably by standing at the door with the children behind her looking down the street. যখন সে বাড়ি ফিরতো তখন দেখতো দরজার পিছনে দাঁড়িয়ে তার স্ত্রী এবং তার পিছনে যে তার বাচ্চারা রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। হোয়াট অ্যাংসাস ইগার ফেসেস দে হ্যাড! তাদের কি উদ্বিগ্ন এবং কি আগ্রহজনক মুখ! সো মাচ অফ ট্রেমলিং, হেজিটেটিং হোপ ইন দেয়ার ফেসেস। তারা তারা এতটাই কাঁপছে এবং তাদের মুখগুলো হতাশায় ভরে আছে। They seemed always to hope that he would come back home with some magic fulfillment. তারা সর্বদা এটা আশা করে আছে হয়তো সে বাড়িতে ফিরবে, কিছু ম্যাজিক ফুলফিলমেন্ট তাদের হয়তো ইচ্ছাটা পূরণ হবে। As he remembered the futile way in which he searched for a job and the finality with which people dismissed him, he wished that his wife and children had less trust in him. যতদূর সম্ভব যেহেতু সে মনে করতো যে তার ভাগ্যটা আজকেও চাকরি পেল না এবং অবশেষে কিছু লোকেরা যাদের কাছ থেকে সে মানে ডিসমিসড মানে চাকরি পায়নি তাদের কাছ থেকে তার স্ত্রীকে এবং তার সন্তানরা হয়তো তার জন্য তাকে খুব বিশ্বাস করতো না। হিজ ওয়াইফ looked at his face, understood and turned in without uttering a word. The children took the cue and filled in silently. বুঝেছে? তার স্ত্রী তার মুখের দিকে তাকালে সবকিছু তার বুঝে যেত। সে কোনো কিছু একটা শব্দ না বলে চলে যেত। তার শিশুরা তার অবস্থাটা বুঝে তারাও তাদের কৌতূহল নমিত করে তারাও চুপচাপভাবে ওই জায়গা থেকে চলে যেত। রামারাও tried to improve matters with a forced heartiness. রামারাও অবস্থাটা হালকা করার জন্য সেও চেষ্টা করত কিছু কথা বলার জন্য। Well, how are we all today? ভালো, তোমরা আজকে কেমনভাবে কাটালে? To which he received mumbling feeble responses from his wife and children. তার এই কথার উত্তরে তার স্ত্রী আর শিশুদের কাছ থেকে খুবই নিম্ন স্বরে উত্তর পাওয়া যেত। It rent his heart to see them in this condition. তাদের এই পরিস্থিতিতে দেখে তার হৃদয়টা খুবই কষ্ট পেত। At the extension, how the girl would sparkle with flowers and a bright dress. She had friendly neighbors, a women's club, and everything to keep her happy there. এক্সটেনশন বাংলা যখন তার স্ত্রী ছিল তখন সে ফুলের মতন খেলতো, ঠিক আছে, তার উজ্জ্বল পোশাক পরতো, তার বন্ধু প্রতিবেশীরা সমস্ত ছিল, সে ওমেন ক্লাবে যেত, সবকিছু তার কাছে সেখানে সুখী মনোভাবে সম্পন্ন ছিল। বাট নাও সি হার্ডলি হ্যাড দ্য হার্ট অর দ্য নিড টু চেঞ্জ ইন দ্য ইভিনিং ফর সি স্পেন্ট অল হার টাইম কুকড আপ ইন দ্য কিচেন। আর এখন তার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, সে সন্ধ্যা পর্যন্ত বেশিরভাগ সময় সে রান্নাঘরে কাটাতো। অ্যান্ড দ্য চিলড্রেন, বাচ্চারাও, the house in the extension had a compound and they romped about with a dozen of other children. It was possible to have numerous friends in the fashionable nursery school. আর বাচ্চারা এক্সটেনশনে সেখানে বিশাল বড় মাঠ ছিল, তারা ডজনখানেক শিশুদের সাথে খেলাধুলা করতো। It was possible to have numerous friends in the fashionable nursery school. আর সেখানে এটা সম্ভব হতো কারণ তারা যে ফ্যাশনেবল স্কুলে পড়তো সেখানে অজস্র বন্ধু বান্ধব হয়েছিল। বাট হিয়ার দ্য চিলড্রেন হ্যাড নো ফ্রেন্ডস, কিন্তু এখানে শিশুদের কোনো বন্ধু নেই।
অ্যান্ড কুড প্লে অনলি ইন দ্য ব্যাকইয়ার্ড অফ দ্য হাউস, এবং তারা শুধুমাত্র খেলতে পারতো বাড়ির পিছন দিকে একটা উঠানে। দেয়ার শার্টস ওয়ার বিগিনিং টু শো টিয়ার্স অ্যান্ড ফ্রেস, তাহলে তাদের পোশাকটা এটা থেকে দেখা যেত যে একটু ছিঁড়ে গেছে। ফর্মালি দে ওয়ার গিভিন নিউ ক্লথস ওয়ান্স ইন 3 months, আগে তাদের 3 মাসের অন্তর তাদের নিউ পোশাক তাদের দেওয়া হতো। রামারাও লে ইন বেড অ্যান্ড স্পেন্ড স্লিপলেস নাইটস ওয়ারিড, রামারাও বিছানায় শুয়ে পড়তো এবং সারা রাত নিদ্রাহীনভাবে কাটাতো। অল দ্য ক্যাশ ইন হ্যান্ড ওয়াজ নাও গন, তার হাতের সমস্ত সঞ্চিত টাকা শেষ হয়ে গেছে। দেয়ার অনলি সোর্স অফ ইনকাম ওয়াজ দ্য স্মল রেন্ট দে ওয়ার গেটিং ফর দেয়ার হাউস ইন দ্য এক্সটেনশন, তাদের কাছে একমাত্র মাসিক মানে আয়ের উৎস হলো তাদের যে এক্সটেনশন বাংলোটা ভাড়া দেওয়া আছে সেই ভাড়া থেকে। They shuddered to think what would happen to them if their tenant should suddenly leave, তারা এটা ভেবে ভয় পেত যে যদি তাদের ভাড়াটে হঠাৎ করে যদি ছেড়ে চলে যায় তাহলে তাদের কি হবে। It was in the condition that Ramarao came across a journal in the Jubilee reading room. একদিন রামারাও জুবিলি রিডিং রুমের পাশ দিয়ে যাচ্ছিল। It was called the Captain, এটাকে বলা হয় ক্যাপ্টেন বলে। It consisted of 4 pages and all of them were devoted to crossword puzzles. এবং এই পেপারটার 4টে পাতা ছিল এবং তাদের সবকটাই শব্দছকে ভরা। It offered every week a first prize of 4,000 rupees. আর এই শব্দছকে প্রত্যেক সপ্তাহে 4,000 টাকা পুরস্কার ঘোষণা করা থাকে। For the next few days his head was free from family cares. কয়েক সপ্তাহ বা কয়েক দিন ধরে তার মাথাটা পরিবারের কি হচ্ছে সেদিক থেকেও মুক্ত রাখে। He was thinking intensely of his answers, whether it should be tallow or follow, whether bad or mad or sad would be the most apt for a clue which said men who are these had better be avoided. কেননা সে সবসময় এই শব্দছকের উত্তরটা খোঁজার চেষ্টা করত যে উত্তরটা ট্যালো হবে কি ফলো হবে, না খারাপ হবে, না পাগল হবে, না দুঃখিত হবে। যেখানে ক্লুটা বলা ছিল যে একটা মানুষ যে সব কিছুকে এড়িয়ে চলতে পারে। He hardly stopped to look at his wife and children standing in the doorway when he returned home in the evenings. সে কচ্চিৎ দেখতে পেত যে তার স্ত্রী এবং তার ছেলেমেয়েরা দরজার সামনে দাঁড়িয়ে আছে যখন সে বাড়িতে সন্ধ্যাবেলা ফিরে আসতো। Week after week he invested a little money and sent his solutions, and every week he waited the results with a palpitating heart. প্রত্যেক সপ্তাহ পর সপ্তাহ সে অল্প করে টাকা এই ব্যাপারে ইনভেস্ট করতো এবং তার সমাধান করে পাঠাতো এবং সে অপেক্ষা করতো প্যালপিটেটিং হার্ট মানে স্পন্দিত হৃদয় নিয়ে যে তার উত্তরটা কি হবে। On the day a solution was due, he hung about the news agent's shop, warming himself into his favor in order to have a look into the latest issue of the Captain without paying for it. একদিন সে এটা সমাধানটা দেখার জন্য সংবাদপত্রের দোকানের সামনে যেখানে ঝুলিয়ে দেওয়া থাকে সেখানে অপেক্ষা করছিল, কেননা সেই ক্যাপ্টেন যে পেপারটাতে এই শব্দছক দেওয়া থাকতো সেই পেপারটাতে সে দোকানদারকে টাকা দিতে পারেনি বলে তাকে দেখতে দেওয়া হয়নি যতক্ষণ না সেটা টাঙানো হবে। ওকে, হি ওয়াজ টু ইম্পেশেন্ট টু ওয়েট টিল দ্য জার্নাল কেম অন দ্য টেবিল ইন দ্য জুবিলি রিডিং রুম। সে অধৈর্য হয়ে পড়ছিল অতক্ষণ অপেক্ষা করার জন্য যখন জার্নালটা মানে পেপারটা ওই জুবিলি রিডিং রুমে আসে ততক্ষণ ধৈর্য ধরতে পারছিল না। Sometimes the news agent would grumble and Ramarao would pacify him with an affected optimism. আর কোনো সময় হয়তো ওই সংবাদ পত্রের যে বাহক সে হয়তো খুব রেগে যেত। রামারাও তাকে সন্তুষ্ট করার জন্য তাকে মানে বলতো কিছু কথা, আশাবাদী কথা। Please wait. When I get a prize, I will give you 3 years subscription in advance. His heart quailed as he opened the page announcing the prize winners. কোনো সময় রামারাও তাকে বলতো যে আমাকে একবার পুরস্কারটা জিততে দাও, আমি তোমার আগামী 3 বছরের টাকা আগে থেকে দিয়ে দেবো। এই বলে সে প্যালপিটেশন স্পন্দিত হৃদয় নিয়ে পেপারটা খুলতো এবং সেখানে পুরস্কার প্রাপকদের ঘোষণা করা যেখানে থাকে সেই পেজটা সে দেখতো। Someone in Balochistan, someone in Dhaka and someone in Ceylon had hit upon the right set of words, not Ramarao. কোনো সময় সে দেখতো যে কেউ হয়তো বালুচিস্তান জিতেছে, কেউ ঢাকাতে জিতেছে, কেউ সিলনে জিতেছে শব্দছকে, কিন্তু রামারাও জিততে পারেনি। It took 3 hours for Ramarao to recover from this shock. আর এই আঘাতটা থেকে তাকে রিকভারি করতে তার 3 ঘন্টার সময় লেগেছিল। The only way to exist seemed to be plunged into the next week's puzzle that would keep him buoyed up with hope for a few days more.
এবং দ্য অনলি ওয়ে কেবলমাত্র সে একটা পথ ভেবেছিল যে পরের সপ্তাহেতে সে আবার শব্দচক খেলবে এবং সেখানে সে এইটা থেকে পুরস্কার জিততে পারে, এই আশাটা ও করেছিল। This violent alternating between hope and despair soon wrecked his nerves and balance. এই ওই আশা আর হতাশার মধ্যিখানে পড়ে সে তার ভারসাম্যটা হারিয়েছিল। অ্যাট হোম হি হার্ডলি স্পোক টু এনিওয়ান, বাড়িতে সে খুব কম কথা বলতো। হিজ হেড ওয়াজ অলওয়েজ বোর্ড ইন থট, তার মাথাটা সর্বদা চিন্তাতে ঝুঁকে থাকতো। হি কোয়ার্লড উইথ হিজ ওয়াইফ ইফ সি রিফিউজ টু গিভ হিম হিজ রুপি এ উইক ফর দ্য পাজলস। সে শব্দচক খেলার জন্য তার স্ত্রীর কাছে ঝগড়া করে তার কাছ থেকে ১ টাকা সে ধার করতো। She was on a mild disposition and was incapable of a sustained quarrel, with the result that he always got what he wanted. কারণ তার স্ত্রী তার সাথে ঝগড়া করতো এবং অক্ষম হয়ে যেত এবং শেষ পর্যন্ত তাকে তার যা চাইছে তাকে দিয়ে দিত। Though it meant a slight sacrifice in household expenses, যদিও তিনি জানতেন যে বাড়ির খরচ খরচাকে বাঁচিয়ে রেখে তাকেই টাকাটা দিতে হতো। One day, the Good Journal announced a special offer of 8,000 rupees. একদিন এই পত্রিকাটা 8,000 টাকার ঘোষণা করেছিল। It excited Ramarao's vision of a future tenfold. এবং এটা দেখে রামারাও তার ভবিষ্যতের কিছু আশাবাদী উত্তেজিত হয়ে পড়ল। He studied the puzzle, সে শব্দছকটা পড়লো। There were only 4 doubtful corners in it. সেখানে 4টে কোণে সন্দেহজনক কিছু ছিল। And he might have to send in at least 4 entries, এবং সে এটাতে 4 বার ধরে সে পাঠিয়েছিল। A larger outlay was indicated. একটা বড় ধরনের লেখা দেখা যাচ্ছিল। You must give me 4 rupees this time, he said to his wife, at which that good lady became speechless. এবং এই যে 4 বার পাঠানোর পর যে খরচাটা যেটা হয়েছিল সেটা রামারাও নির্দ্বিধায় তার স্ত্রীর কাছ থেকে বলল যে তাকে 5 টাকা দিতে হবে, এবং তার এই চাওয়া দেখে তার স্ত্রী নির্বাক হয়ে গেল। He had become rather insensitive to such things these days, but even he could not help feeling the atrocious nature of his demand. সে ক্রমাগতভাবে এই দিনগুলোতে অতিরিক্ত স্পর্শকাতর হয়ে পড়ছিল এবং তার দাবিটা আরও বেশি করে বাড়ছিল। 5 rupees were nearly a week's food for the family. কারণ 5 টাকা থাকলে এই পরিবারের জন্য সপ্তাহে কিছু খাবার জোগান দেওয়া যেত। He felt disturbed a moment. সে কিছু মুহূর্তে একটু অস্বস্তি বোধ করলো। But he had only to turn his attention to speculate whether hope or rope made most sense. For some people preferred this to despair, and his mind was at once at rest. সে এটা নিয়ে কিছুটা চিন্তিত ছিল যে এটা হোপ হবে কি ডোপ হবে কি রোপ হবে, এই ব্যাপারটা নিয়ে সে চিন্তা করছিল। After sending away the solutions by registered post, he built elaborate castles in the air. এবং সে এই সমাধানটা পাঠিয়ে দেওয়ার পর সে অপেক্ষা করছিল। ইভেন ইফ ইট ওয়াজ অনলি এ শেয়ার, হি উড গেট এ সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট অফ মানি। যদি সে এইটা যেতে তাহলে সে পর্যাপ্ত পরিমাণে টাকা অর্জন করতে পারবে। He would send away his tenants, তখন সে তার ভাড়াটাদের তাড়িয়ে দেবে। Take his wife and children back to the bungalow in the extension, আবার সেই এক্সটেনশনে তার স্ত্রী আর তার শিশুদেরকে ফিরিয়ে আনবে। And leave all the money in his wife's hands for her to manage for a couple of years or so. এবং তার স্ত্রীর হাতে সে মানে বাকি টাকাটা সে দিয়ে দেবে যাতে সে কয়েক বছর ধরে সংসারকে সামলে রাখতে পারে। And he himself would take 100 and go away to Madras and seek his fortune there. এবং সে 100 টাকা নিয়ে সে ম্যাড্রাস চলে যাবে সেখানে তার ভবিষ্যৎ সন্ধান করতে। By the time the money in his wife's hand was spent, he would have found some profitable work in Madras. এই সময় সে তার স্ত্রীর হাতে সংসার খরচের কিছু টাকা দিয়ে সে কিছু টাকা নিয়ে সে ম্যাড্রাসে চলে যাবে কিছু লাভজনক কাজ খুঁজতে। On the fateful day of results, Ramarao opened the captain and the correct solution stared him in the face. এবং সেই নির্ধারিত দিনে যেদিন ফল বেরোলো প্রকাশিত হলো শব্দছকে, রামারাও ক্যাপ্টেন পেপারটা খুললো এবং যেখানে সলিউশন পেপারটা আছে সেটা মুখের সামনে মেলে ধরলো। হিজ ব্লান্ডার্স ওয়ার নিউমারাস, তার অসংখ্য ভুলগুলো সেখানে ছিল। দেয়ার ওয়াজ নো চান্স অফ গেটিং ব্যাক ইভেন এ ফিউ অ্যানাস নাও, সেখানে 1 আনা ফেরত পাওয়ার কোনো সুযোগ ছিল না। হি মুভড অ্যাবাউট টিল দ্য ইভিনিং, সে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেড়াতো। দ্য মোর হি ব্রডেড ওভার দিস, দ্য মোর ইনটলারেবল লাইফ সিমড। All the losses, disappointments and frustrations of his life came down on him with renowned forces. In the evening, instead of turning homeward, he moved along the railway station road. He slipped in at the level crossing and walked down the line a couple of miles.
সে এই শব্দছকটি উত্তর পাওয়ার পর তার সমস্ত হতাশা, হ্যাঁ, ফ্রাস্ট্রেশনস, ডিসঅ্যাপয়েন্টমেন্ট সব তার লাইফে নেমে এলো এবং সেটাকে রিকভারি করতে সে বাড়ি না ফিরে সে সোজা রেলওয়ে স্টেশন রোডে চলে গেল। সে সেখানে রেলওয়ে ক্রসিংয়ে সে হাঁটছিল, কয়েক মাইল পথ সে হেঁটে গেল। ফার আওয়ে দ্য লাইটস অফ দ্য টাউন টুইঙ্কেলড, দূরে শহরের যে আলোগুলো সেগুলো পিটপিট করে জ্বলছিল। অ্যান্ড দ্য রেড অ্যান্ড দ্য গ্রিন লাইট অফ এ সিগন্যাল পোস্ট লুমড ওভার দ্য সারাউন্ডিং এ কাপল অফ ফারলংস বিহাইন্ড হিম। আর রেল লাইনে পোস্টের যে সবুজ আলো আর লাল আলো সেগুলো জ্বলছে নিভছিল, বহু দূর থেকে সেটা দেখা যাচ্ছিল। হি হ্যাড কাম টু দ্য কনক্লুশন দ্যাট লাইফ ওয়াজ নট ওর্থ লিভিং। সে শেষে এই সিদ্ধান্তে এসেছিল যে জীবনটা আর বেশি দিন তাকে স্থায়ী রাখা যাবে না। ইফ ওয়ান হ্যাড দ্য মিসফরচুন টু বি বর্ন ইন দ্য ওয়ার্ল্ড, the best remedy was to end matters on a railway line or with a dope hope his mind asked him voluntarily. ঠিক আছে? সে ভাবলো যে তার ভাগ্যটা মানে এই পৃথিবীতে জন্মগ্রহণটাই বৃথা। সে বলল যে হয় সে রেল লাইনে মারা যাবে অথবা সে গলায় দড়ি দেবে। He pulled it back. সে ফিরে গেল। None of that, he said to it and said it rigidly to contemplate the business of dying. সে বলল না কোনো কিছুই তার দ্বারা হবে না। হ্যাঁ? ওয়াইফ, চিলড্রেন, নাথিং সিম টু বি ম্যাটার। তার কাছে তার স্ত্রী, বাচ্চা এসব কোনো কিছুই ম্যাটার করে না। দ্য অনলি ইম্পর্টেন্ট থিং নাও ওয়াজ টোটাল এক্সটিংশন। তার এখন সর্বদা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে সমস্তটা ধ্বংস। হি লে অ্যাক্রস দ্য লাইন, সে রেল লাইনেও শুয়ে পড়ল। দ্য আয়রন ওয়াজ স্টিল ওয়ার্ম, এই পাতটা তখনও পর্যন্ত গরম ছিল। দ্য ডে হ্যাড বিন হট, দিনটা ছিল খুব গরমে। রামারাও ফেল্ট ভেরি হ্যাপি অ্যাজ হি রিফ্লেক্টেড দ্যাট ইন লেস দ্যান 10 minutes দ্য ট্রেন ফ্রম তিরুচিরাপল্লী উড বি অ্যারাইভিং। রামারাও এটা অনুভব করে সুখী হচ্ছিল যে হয়তো ট্রেনটা 10 মিনিটের মধ্যে তিরুচিরাপল্লী থেকে এই স্টেশনের উপর দিয়ে চলে যাবে। হি লে দেয়ার, হি ডিড নট নো হাউ লং, সে ওখানেই শুয়েছিল কিন্তু সে বুঝতে পারে যে কতক্ষণ ধরে সে শুয়ে আছে। He strained his ears to catch the sound of the train, but he heard nothing more than a vague rattling and buzzing far off. সে কানটা পেতেছিল সে ট্রেন আসার শব্দ শুনে বলে, কিন্তু তার কোনো শব্দই সে শুনতে পাচ্ছিল না। Presently he grew tired of lying down there. বর্তমানে সে ওখানে শুয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছিল। হি রোজ অ্যান্ড ওয়াক ব্যাক টু দ্য স্টেশন, সে উঠে পড়লো এবং স্টেশন দিকে হেঁটে চলতে লাগলো। দেয়ার ওয়াজ এ গুড ক্রাউড অন দ্য প্ল্যাটফর্ম, সেখানে অনেক লোক ভিড় করেছিল। হি আস্কড সামওয়ান, তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করলো, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু দ্য ট্রেন, আচ্ছা ট্রেনটা সম্বন্ধে কি ঘটেছে? এ গুডস ট্রেন হ্যাজ ডিরেলড 3 stations অফ অ্যান্ড দ্য ওয়ে ইজ ব্লকড। একটা মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে, সেই কারণে এই লাইনটা এখন বন্ধ হয়ে আছে। দে হ্যাভ সেন্ট আপ এ রিলিফ, তারা একটা ত্রাণ কার্য পাঠিয়েছে। অল দ্য ট্রেনস উইল বি অ্যাট লিস্ট 3 hours লেট টুডে, এবং সমস্ত ট্রেনগুলো আজকে 3 ঘন্টা দেরিতে যাবে। গড ইউ হ্যাভ শোন মি মার্সি, রামারাও ক্রাইড অ্যান্ড র্যান হোম। রামারাও তখন ভগবানকে বললেন যে ভগবান তুমি আমাকে দয়া করেছো, এটা বলে ও চিৎকার করে কেঁদে ফেললো এবং তারপর সে বাড়ি চলে গেল। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য ডোর লুকিং ডাউন দ্য স্ট্রিট, তার স্ত্রী তার জন্য দরজার সামনে অপেক্ষা করছিল, রাস্তার দিকে তাকিয়েছিল। সি ব্রাইটেন আপ অ্যান্ড স্লাইটেড উইথ রিলিভ অন সিইং রামারাও, তার স্ত্রী রামারাওকে দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো। সি ওয়েলকাম হিম উইথ এ ওয়ার্মথ হি হ্যাড নট নোন ফর ওভার এ ইয়ার নাও, সে তার স্ত্রী তাকে উষ্ণ অভ্যর্থনা জানালো যেটা সে অনেক বছর ধরে পায়নি। ও হোয়াই আর ইউ সো লেট টুডে, ও তুমি আজকে কেন দেরি করে এলে? সি আক্স, তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো। আই ওয়াজ সামহাউ ফিলিং ভেরি রেস্টলেস দ্য হোল ইভিনিং, আমি গোটা সন্ধ্যা ধরে তোমার জন্য অস্থির হয়েছিলাম। ইভেন দ্য চিলড্রেন ওয়ার ওরিড, এমনকি বাচ্চারাও তোমার সম্বন্ধে উদ্বিগ্ন হয়েছিল। পুয়ার ক্রিয়েচার, অসহায় কোথাকার। দে হ্যাভ জাস্ট গন টু স্লিপ, তারা এখন শুতে গেছে। When he sat down to eat, she said, our tenants in the extension bungalow came in the evening to ask if you would sell the house. They are ready to offer good cash for it immediately. She added quietly, I think we may sell the house. যখন আমরাও খেতে বসলো তখন তার স্ত্রী তাকে বললো যে আমাদের ভাড়াটিয়ারা এক্সটেনশন বাংলো যারা আছে তারা সন্ধেবেলা এসেছিল এটা আমাদের জিজ্ঞাসা করতে যে আমরা বাড়িটা বিক্রি করবো কিনা। তারা কেনার জন্য এবং ভালো টাকা দেওয়ার জন্য প্রস্তুত। সে তৎক্ষণাৎ তাকে শান্তস্বরে বলল যে আমার মনে হয় আমাদের বাড়িটা বিক্রি করে দেওয়াই ভালো। এক্সেলেন্ট আইডিয়া, রামারাও রিপ্লাইড জুবিল্যান্টলি। রামারাও বললো এটা খুব ভালো আইডিয়া। দিস মিনিট উই ক্যান গেট 4,500 ফর ইট, তাহলে আমরা এখন 4,500 টাকা পেয়ে যাব। গিভ মি দ্য 500 অ্যান্ড আই উইল গো অ্যাওয়ে টু ম্যাড্রাস, আমাকে ওই 50,000 টাকাটা দাও, আমি ম্যাড্রাসে যাব। অ্যান্ড সি ইফ আই ক্যান ডু এনিথিং ইউজফুল দেয়ার, এবং দেখবো সেখানে গিয়ে আমি কিছু ব্যবসা করতে পারি কি না। অ্যান্ড ইউ কিপ দ্য ব্যালেন্স, তুমি বাকিটা তোমার কাছে রেখে দাও উইথ ইউ অ্যান্ড রাউন্ড দ্য হাউস, তুমি বাড়িটাকে চালনা করবে।
লেট আস ফার্স্ট মুভ টু এ বেটার লোকালিটি। প্রথমে আমাদের একটা ভালো এলাকায় চলে যেতে হবে। আর ইউ গোয়িং টু এমপ্লয় ইউর 500 টু গেট মোর মানি আউট অফ ক্রসওয়ার্ড পাজল? সি আস্কড কোয়াইটলি। রামারাজদিন আমরা ওকে শান্তভাবে জিজ্ঞাসা করলো, তুমি কি তাহলে এই টাকাটা 500 যে 500 টাকাটা তাহলে কি তুমি শব্দ ছকেতে আবার তুমি খরচা করবে? At this, Ramarao felt depressed for a moment and then swore with great emphasis, no, no, never again. রামারাও খুব হতাশ হয়ে কিছু মুহূর্তের পর। তো দেখলে ভিডিওটা, আমি আমার সাধ্যমতো নিজের মতো করে আমি বঙ্গানুবাদটা তোমাদেরকে বললাম। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। দেখা হবে খুব শীঘ্রই আর একটা নিউ টপিক নিয়ে। আজকের মতো বাই বাই।